যুবকেরা, এখান থেকে আপনি পুটিয়া যাবেন অথবা এদিক দিয়ে আপনি আত্রায় যাবেন। রাস্তায় বাইক নিয়ে রাত্রে বেরোইছেন। বের হওয়ার পরে রাস্তায় চলতে চলতে খানিক দূর যাওয়ার পরে দেখে কতকগুলা সাইনবোর্ড রাস্তার পাশে লাগানো আছে, তীর চিহ্ন দিয়ে এরকম করে 5টা একসাথে। বাইকালা বুঝছে সোজা যদি যাই বিপদ আছে, সামনের রাস্তাটা বাঁক হয়ে হয়ে বামের দিকে গেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে এরকম করে তীর চিহ্ন দিয়ে সুন্দর করে একটা এরকম কালো চিহ্ন দিয়ে নিচে লেখা আছে থামুন, সামনে স্পিড ব্রেকার। ও বুঝছে সমান গতিতে গেলে স্পিড ব্রেকারে ধাক্কা লাগে, রাস্তায় যাওয়ার বদলে রাস্তার থেকে নেমে যাওয়া লাগতে পারে। কথা বলেন। কিছু দূর যাওয়ার পরে লেখছে সামনে সরু ব্রিজ, সাবধানে চলবেন। মানে রাস্তা যে পরিমাণ বড় হয়েছে, ব্রিজটা ওই পরিমাণ বড় হয় নাই। সরু ব্রিজের চিহ্ন দেওয়া থাকে কিনা ভাই? এক ট্রাকের ড্রাইভার নাকি অ্যাক্সিডেন্ট করে নদীর মধ্যে নেমে গেছে। ট্রাকের মালিক তাকে ধরছে, বদমাইশ, লাখ লাখ টাকার ক্ষতি করলি তুই, আর তুই বাইসে ফেললি, বল অ্যাক্সিডেন্ট কেমনে করছিস? বলে আপনার কথা মানতে যাই তো আমি অ্যাক্সিডেন্ট করছি। আমার কথা মানে কেমনে অ্যাক্সিডেন্ট হয়? আপনি বলছেন তাড়াহুড়া করবি না, যে সাইড চাই তাকে সাইড দিয়ে দিবি। বলে কেমনে কি? বলে আমার প্রথমে একজন সিএনজি ওয়ালা সাইড চাইছে, তাড়াহুড়া না করারে সাইড দিছি, এরপরে কার সাইড দিছি, বাস ওয়ালারে সাইড দিছি, এরপরে সামনে যায় দেখি চিহ্ন দেওয়া আছে ব্রিজ সরু, চিন্তা করলাম এরেও সাইড দেই। এখন সরু ব্রিজ যদি সাইড দেয়, ওকে রাস্তায় থাকবে না নদীতে যাবে? ভালো করে বোঝেন, আমি এইটা মাথার মধ্যে ঢুকায় দেওয়ার জন্য উদাহরণটা দিলাম।